হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ছজন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। বলাই যায় সেই ছজন ক্রিকেটার প্রথম একাদশে জায়গা পাবেনি। প্রথম একাদশের জন্য বাকি পাঁচজন ক্রিকেটারকে নেওয়ার জন্য নিলামে ঝাঁপাতে হবে নাইটদের। সেই সঙ্গে বেছে নিতে হবে কিছু পরিবর্তিত ক্রিকেটারকেও। গতবারের আইপিএল জয়ী দলের হাতে রয়েছে 51 কোটি টাকা। কোন কোন ক্রিকেটারকে নিতে পারে কেকেআর? এবার দেখে নেওয়া যাক দলে কারা কারা রয়েছে। কেকেআর রেখে দিয়েছে সুনীল নারিন, অ্যান্ড্রু রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীকে। নারিন স্পিনার হলেও ওপেনার হিসাবে খেলতে পারে। রাসেলও অলরাউন্ডার, তিনি পেস বোলিংও করতে পারেন, মিডল অর্ডার ব্যাট করতে পারেন। রিঙ্কু এবং রমনদীপ ফিনিশার হিসাবে কাজ করবে। হর্ষিত দলের একজন পেসার, স্পিনার হিসাবে রয়েছে বরুণ চক্রবর্তী। কোন কোন জায়গায় ক্রিকেটার প্রয়োজন কেকেআরের দেখে নেওয়া যাক। নারিনি ওপেনার হিসাবে খেললে কেকেআরের একজন ওপেনার প্রয়োজন, যে জায়গায় গতবার ফিল্ড সল্ট ছিলেন গুরবাজো। তারা দুজনেই উইকেট রক্ষক এবং ওপেনার ব্যাটার। এমন কাউকে পেলে এবার সুবিধা হবে কেকেআরের। গতবারের অধিনায়ক শ্রেয়স আয়ারও ছেড়ে দিয়েছে তারা। নেই নীতিশ রানাও। ফলে 3 এবং 4 নম্বর ব্যাট করতে পারে এমন দুজন ব্যাটার প্রয়োজন কেকেআরের। 5 নম্বর একজন অলরাউন্ডার হলে ভালো হয়, সেই সঙ্গে লাগবে একজন পেসার। হর্ষিতের সঙ্গী হিসাবে একজন অভিজ্ঞ পেসার হলেই ভালো হবে কেকেআরের। এবার দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটারকে নিতে পারে কেকেআর। ওপেনার নারিনের সঙ্গী হিসাবে সল্টকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর। গত বছর নাইটদের হয়ে 12 ম্যাচে 435 রান করেছিল তিনি। সেই সঙ্গে সামলিয়েছিল উইকেট রক্ষকের দায়িত্ব। নিলামে তাই সল্টকে কেনার জন্য ঝাঁপাতে পারে কেকেআর। যদি সল্টকে না পাওয়া যায় সেক্ষেত্রে গুরবাজের জন্য ঝাঁপাবে নাইট রাইডার্স। যদি ভারতীয় কাউকে চায় তাহলে রয়েছে ঈশান কিষান, তিনিও ওপেনার এবং উইকেট রক্ষক। নেওয়া যেতে পারে ঋষভ পান্তকেও, তিনি ওপেনার না হয়েও উইকেট রক্ষক, সেই সঙ্গে অধিনায়কের দায়িত্ব সামলাতে পারেন। ওপেনার, উইকেট রক্ষক এবং অধিনায়ক এই 3টি দায়িত্ব সামলাতে পারবেন এমন দুজন ক্রিকেটার চাই কেকেআরের, যে জন্য বিরাট টাকা খরচ করতেও রাজি আছে কেকেআর। কেকেআরের প্রয়োজন একজন অভিজ্ঞ পেসার। গত মরশুমে সেই দায়িত্ব সামলিয়েছিল মিচেল স্টার্ক। একসময় শোয়েব আখতার, সেন্ট বন্ড, ব্রেট লি, ট্রেন্ট বোল্ট, মনি মর্কেলের মতো পেসার কেকেআর হয়ে খেলেছিল। সেই দায়িত্ব এবার কে নেবে? নাইটরা ঝাঁপাতে পারে দক্ষিণ আফ্রিকার রেজাল্ট কোয়ার্জির জন্য। সেই সঙ্গে গ্যাস অ্যাটকিনসন, তাসকিন আহমেদের মতো পেসার নিলামে উঠবে। থাকবেন জেমস অ্যান্ডারসনও। ভারতীয় কাউকে চাইলে নিতে পারে মোহাম্মদ সামি, উমেশ যাদব অথবা মোহাম্মদ সিরাজকে। নাইট দলে স্পিনার হিসাবে নারিন এবং বরুণ চক্রবর্তী রয়েছে। আর একজন স্পিনারকে নিলে কেকেআরের স্পিন বিভাগ তৈরি হয়ে যাবে। বিদেশি স্পিনার হিসাবে কাউকে নিলে আল্লাহ গজনফর নিতে পারে তারা। ভারতীয় কাউকে নিলে আবার সূর্য শর্মাকে ফেরোতে পারে কেকেআর। অভিজ্ঞ কাউকে নিতে চাইলে ভারতীয়দের মধ্যে রয়েছে চাহেল, রবিচন্দ্র অশ্বিনও। তাদের মধ্যে কাউকে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর। মিডল অর্ডারের জন্য রচিত রবীন্দ্রের কথা ভাবতে পারে কেকেআর। ভারতীয়দের মধ্যে পন্থ ছাড়াও কেকেআর ভাবতে পারে সারফরাজ খানের কথা। তার ভাই মুশির খানও নিলামে নেওয়ার সুযোগ পাবে কেকেআর। পরিবর্তিত প্লেয়ার কে হতে পারে? রাসেল দলে থাকলেও তার পরিবর্তন তৈরি রাখতে হবে কেকেআরের। সেই জায়গায় কেকেআর ভাবতে পারে আফগানিস্তানের ওমর জাইকে, তিনি ফর্মেও রয়েছেন। নেওয়া যেতে পারে জেফরা আচারকেও। ভারতীয়দের মধ্যে শার্দুল ঠাকুর নিতে পারে রাসেলের জায়গা। নারিনের পরিবর্তন খুঁজতে হবে। মুজিবুর রহমানকে নিতে পারে কেকেআর, কিন্তু তার ব্যাটিং অতটা ভালো নয়। তবে স্পিনার হিসাবে মুজিবের কথা ভাবতেই পারে কেকেআর। নেওয়া যেতে পারে মিচেল স্যান্টানারকেও, তিনি স্পিন বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও কার্যকর। দলে একাধিক ভারতীয় পেসার প্রয়োজন। সেই জায়গায় ইমরান মালিকের কথা ভাবতে পারে কেকেআর। ভারত অরুণের মতো বোলিং কোচ রয়েছে, তার হাতে ইমরান ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এখন বন্ধুরা দেখা যাক কেকেআর কর্তৃপক্ষরা তাদের টিম নিয়ে কী পরিকল্পনা করছে এবং আগামী 24 এবং 25 তারিখে মেগা নিলাম এবং নিলামের পরেই বোঝা যাবে কেকেআর টিমটা
তারা কিভাবে সাজাতে চাইছে এবং তাদের পরিকল্পনা কী। বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।